সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটা তোমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার তৃতীয় পার্ট 2 এর একটা টপিক, যার নাম হচ্ছে ন্যান্ড গেট। কেমন? এই টপিক থেকে তোমাদের এমসিকিউ সিকিউ ছাড়া আরো অনেকগুলো কোশ্চেন এসে থাকে। ইনশাআল্লাহ আজকে তুমি যদি ক্লাসটা ভালোভাবে করো, তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। কেমন? সো আমরা ন্যান্ড গেট সম্পর্কে যদি আলোচনা করতে যাই, সর্বপ্রথম তোমরা যেই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে হবে তার নাম হচ্ছে সার্বজনীন গেট কাকে বলে, অথবা ইউনিভার্সাল গেট কাকে বলে। সো তো যেই লজিক গেটের সাহায্যে সকল প্রকার মৌলিক গেট এবং অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা সার্বজনীন গেট বলা যায়। কেমন? সো তোমাদের একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সার্বজনীন গেট, তখন তুমি উত্তর দিতে পারবা। পাশাপাশি সার্বজনীন গেটের বৈশিষ্ট্য কি? সার্বজনীন গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে এই গেটের সাহায্যে তুমি যত রকমের লজিক গেট আছে সবগুলো বাস্তবায়ন করতে পারবা। সো আমাদের যদি তোমার জ্ঞানমূলক প্রশ্ন করে যে সার্বজনীন গেট কাকে বলে, তুমি বলবা যে লজিক গেটের সাহায্যে সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। কেমন? আর আমরা জানি মৌলিক গেট হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে এন্ড গেট, একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে নট গেট। যখন আমরা ডিজিটাল ডিভাইসে যোগের সম্পর্ক বাস্তবায়ন করব, তখন যে লজিক গেট আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে অর গেট। যখন আমরা গুণের সম্পর্ক বাস্তবায়ন করব, তখন আমরা ব্যবহার করি হচ্ছে এন্ড গেট। আর যখন কোন সম্পর্ককে আমরা বিপরীত করব বা কোনো কিছুর মান আমরা বিপরীত করব, তখন যে লজিক গেট ব্যবহার করি তার নাম হচ্ছে নট গেট। আর আমরা এই সার্বজনীন গেটের সাহায্যে এই তিনটা মৌলিক গেটের মান বাস্তবায়ন করা সম্ভব। কেমন? সো আমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্ন তোমার অলরেডি প্রায় 2টা বোর্ড কোশ্চেনে চলে আসছে। তোমরা এটা ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুবই মনোযোগ সহকারে এটা শিখে ফেলবা। কেমন? সো আমাদের এখানে তোমার সার্বজনীন গেট হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার ন্যান্ড গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। কেমন? তো আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে সার্বজনীন গেট কয় প্রকার, উত্তর আসবে 2 প্রকার। আর এখানে যে 2 প্রকার আসবে, এক নাম্বার হচ্ছে তোমার ন্যান্ড গেট, এক নাম্বার হচ্ছে তোমার ন্যান্ড গেট, আরেকটা হচ্ছে তোমার নর গেট। কেমন? সো এই তোমাদের কিন্তু আরেকটা মানে এমসিকে ঘুরাই দেয় যে নিচের কোনটি যৌগিক গেট। তখন তোমরা যদি অপশনে যদি এই দুইটা দেখো, তখন তোমার উত্তর আসবে কি এগুলো তোমার কি যৌগিক গেটও বলা যায়, পাশাপাশি কি সার্বজনীন গেটও বলা যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার যৌগিক গেট কি জিনিস? যে একাধিক মৌলিক গেটের সমন্বয় যেই লজিক বর্তনী প্রকাশ করা হয় তাকে আমরা যৌগিক গেট বলি। কেমন? যেমন ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট, আর এই যৌগিক গেটের মধ্যে তোমার 2টি মৌলিক গেটের অস্তিত্ব পাওয়া যায়। কেমন? সো তুমি যদি ন্যান্ড গেটটি বিশ্লেষণ করতে চাও, এখানে আমরা 2টা মৌলিক গেট পাবো। একটা হচ্ছে তোমার নট গেট, আর একটা হচ্ছে তোমার এন্ড গেট। কেমন? আর এন্ড গেট এবং নট গেট দুইটাকে একত্র করে দিলে তুমি যেই লজিক গেটটা পাবা তার নাম হচ্ছে ন্যান্ড গেট। কেমন? তো ন্যান্ড গেটকে তোমার যৌগিক গেটও বলা যাবে, পাশাপাশি সার্বজনীন গেটও বলা যাবে। ঠিক একইভাবে নর গেট হচ্ছে একটা যৌগিক গেট, আর এখানে আমরা 2টা মৌলিক গেট পাবো। একটা হচ্ছে নট গেট, আর একটা হচ্ছে অর গেট। তাহলে বলা যাচ্ছে যে ন্যান্ড গেটও একটি যৌগিক গেট, পাশাপাশি নর গেটও হচ্ছে একটি যৌগিক গেট। তো নিচে যদি তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন করে যে নিচের কোনটি যৌগিক গেট, অপশনে তুমি যদি এই দুইটা পাও, তখন এই অপশনটা কি তোমার ওকে হয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে যদি এমসিকিউ প্রশ্ন করে নিচের কোনটি সার্বজনীন গেট, তখন তোমার অপশনে যদি এই দুইটা অপশন থাকে তখন উত্তর দিয়ে দিবা। কেমন? সো আমাদের এখানে তোমার সার্বজনীন গেট হচ্ছে তোমার 2 প্রকার, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যা আলোচনা করব তা হচ্ছে ন্যান্ড গেট। কেমন? সো আমাদের প্রথম প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, যে ন্যান্ড গেট কাকে বলে। কেমন? সো ন্যান্ড গেট কাকে বলে আমি তোমাদেরকে 2-3 রকমের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেই উত্তরটা তোমার কাছে সহজ মনে হয় সেটা লেখার চেষ্টা করিও। কেমন? সো ন্যান্ড গেট কাকে বলে? যেই লজিক গেট এন্ড গেটের বিপরীত মান প্রকাশ করে তাকে আমরা ন্যান্ড গেট বলি। তাহলে স্যার কি বললাম? যে লজিক গেট এন্ড গেটের বিপরীত মান প্রকাশ করে তাকে আমরা ন্যান্ড গেট বলি। কেমন? তো তুমি চাইলে এই সংজ্ঞাটা লিখতে পারো, বা তুমি আরেকটা সংজ্ঞা আমি বলতে পারতেছি এরকম, যে এক বা একাধিক চলকের গুণফলের বিপরীত মান যে লজিক গেট বাস্তবায়ন করে তাকে ন্যান্ড গেট বলে। তাহলে কি বললাম স্যার? এক বা একাধিক চলকের গুণফলের বিপরীত মান যে লজিক গেট বাস্তবায়ন করে
তাকে আমরা ন্যান্ড গেট বলি। কেমন? সো আমাদের এখানে ন্যান্ড গেটে তুমি দুইটা সম্পর্ক পাবা, যে যখনই তুমি ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করতে যাবা, তুমি দুইটা সম্পর্ক আছে কিনা সেটা তুমি চেক করবা। কেমন? সো ন্যান্ড গেট দ্বারা দুইটা সম্পর্ক চেক করব। একটা হচ্ছে যে যখনই তুমি ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু সম্পর্ক বাস্তবায়ন করবা, দুইটা সম্পর্ক, একটা হচ্ছে তোমার এখানে গুণের সম্পর্ক আছে কিনা, আর একটা হচ্ছে তোমার কি বিপরীতকরণ সম্পর্ক আছে কিনা। তাহলে আমরা যখন ডিজিটাল ডিভাইসে কোনো কিছু গুণ করব, তখন আমরা যে লজিক গেটকে ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যান্ড গেট। আর কোনো কিছুর মান বিপরীত করার জন্য তুমি যে লজিক গেট কাজ করবে তার নাম হচ্ছে নট গেট। কেমন? তাহলে আমরা এই সর্বপ্রথম যার কাজ তুমি করবা তার নাম হচ্ছে কি বলতো? অ্যান্ড গেট। তাহলে আমরা যখন যে লজিক গেট অ্যান্ড গেট হচ্ছে কিছু সম্পর্ক বাস্তবায়ন করে, গুণের সম্পর্ক বাস্তবায়ন করে, আর এই গুণের সম্পর্কের বিপরীত মান যে লজিক গেটের সাহায্যে তুমি বাস্তবায়ন করতে পারবা তার নাম হচ্ছে কি বলতো? ন্যান্ড গেট। তাহলে বলা যাচ্ছে যে অ্যান্ড গেট মানে গুণ করে, নট গেট দ্বারা বিপরীত করলে যে লজিক গেট আসবে বা যেই মানটা আসবে তার নাম হচ্ছে ন্যান্ড গেট। ওকে, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে তোমার এই সংজ্ঞাটা তুমি চাইলে লিখতে পারো। আর এই ছাড়া যখন তুমি ন্যান্ড গেটের কোনো এমসিকিউ করবা, সত্যক সারণী করবা, লজিক গেট বাস্তবায়ন করবা, তখন তুমি এই বিষয়টা মেইনটেইন করে কি করবা? কাজগুলো সমাধান করবা। তাহলে আমাদের যখনই আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, সর্বপ্রথম গুণের সম্পর্ক আছে কিনা সেটা চেক করব। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার কোনো নট গেটের সম্পর্ক আছে কিনা বা নট গেট দ্বারা তুমি বিপরীত করছো কিনা সেটা তুমি চেক করবা। আর এই দুইটা সম্পর্ক তুমি যদি পেয়ে যাও, তখন তুমি বলতে পারবা যে উদ্দীপকের যে লজিক গেট, সত্যক সারণী বা সমীকরণ দেওয়া আছে সবগুলো ন্যান্ড গেটে দেওয়া আছে। কেমন? সো তুমি চাইলে সংজ্ঞাটা লিখতে পারো। এবার এছাড়া আমাদের এখানে বইতে আরো অনেকগুলো সংজ্ঞা আছে। যেমন ধরো ন্যান্ড গেট কি? ন্যান্ড গেট হচ্ছে একটা যৌগিক গেট। একটু আগে বলেছি যে যেখানে তোমার মৌলিক গেট একাধিক থাকবে সেগুলোকে আমরা যৌগিক গেট বলতে পারি। কেমন? তাহলে আমাদের ন্যান্ড গেট কয়টি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত? দুইটা, একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে তোমার নট গেট। কেমন? সো তুমি চাইলে এই সংজ্ঞাগুলো লিখতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে সেটা তুমি লিখবা। কেমন? আচ্ছা, এবার হচ্ছে আমাদের দুইটি ইনপুট বিশিষ্ট তোমার ন্যান্ড গেটের লজিক গেট কেমন হবে। কেমন? সো আমাদের এখানে দুইটা লজিক গেট আছে। যে দুইটা লজিক গেটের ক্ষেত্রে যে আমাদের অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার যে আমি কখন কিভাবে আঁকবো? যখন তোমার মৌলিক গেট বলবে তখন তোমাকে লজিক গেট গুলোকে আলাদা আলাদা করে আঁকতে হবে, আর যখন তোমাকে যৌগিক গেট বলবে তখন তোমার লজিক গেট গুলোকে একসাথে আঁকতে হবে। কেমন? সো আমাদের এখানে দুইটি চলকের ন্যান্ড গেটের কি দেওয়া হলো? আউটপুট। তাহলে স্যার আমরা যদি জানি যে আমরা একটু আগে বলেছি যে যখনই তুমি স্যার ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করবা, প্রথমে কি করবা? গুণ করবা। তাহলে গুণ করার জন্য যে লজিক গেট কাজ করবে সেটা হচ্ছে অ্যান্ড গেট। তারপর তুমি কোন গেট দ্বারা বিপরীত করবা? নট গেট দ্বারা বিপরীত করবা। তাহলে স্যার আমাদের এখানে প্রথম একটা ইনপুট হচ্ছে এ, দ্বিতীয় আরেকটা ইনপুট হচ্ছে বি। তাহলে এর সাথে বি গুণ করলে আমরা যে লজিক গেটটা আঁকবো সেটা হচ্ছে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের ছবিটা দেখতে কেমন হয়? তোমরা অনেকে বলো যে এটা ইংরেজি অ্যালফাবেটের বড় হাতের ডি এর মতো হয়। কেমন? তাহলে আমি যখন এর সাথে বি গুণ করব তখন যে ছবিটা ব্যবহার করব তার নাম হচ্ছে অ্যান্ড গেট। আর অ্যান্ড গেট দেখতে কার মতো হবে? ডি এর মতো। কেমন? এবার গুণের সম্পর্ক বাস্তবায়ন হয়ে গেলে তুমি এবার কি বাস্তবায়ন করবে? নট গেটের সম্পর্ক। আর নট গেটের সম্পর্ক বাস্তবায়ন করার জন্য তোমাকে একটা তীর আঁকতে হবে, আর তীরের মুখে কি থাকবে? একটা বৃত্ত। তাহলে স্যার শুধুমাত্র যখন গুণের সম্পর্ক বাস্তবায়ন করবা তখন হচ্ছে উত্তর আসবে কি? এ ইনটু বি। আর যখনই তুমি নট গেট দ্বারা বিপরীত করবা তখন এই এ ইনটু বি এর উপর একটা বার চিহ্ন চলে আসবে। আর যখনই তুমি গুণের সম্পর্ক এবং বিপরীত মান এই দুইটা একসাথে পাবা তখন তোমার লজিক গেট হয়ে যাবে কি বলতো? ন্যান্ড গেট। কেমন? তাহলে আমাদের এখানে এক বা একাধিক চলকের মধ্যে গুণের সম্পর্ক বাস্তবায়ন করে নট গেট দ্বারা বিপরীত করলে যে লজিক গেটের আউটপুট পাওয়া যায় তার নাম হচ্ছে ন্যান্ড গেট। এখন স্যার পরীক্ষাতে তোমাকে যদি বলা হয় ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো, তখন তুমি যদি লজিক গেট এভাবে আঁকো তোমাকে নাম্বার দিবে না। কেন দিবে না স্যার? কারণ আমরা হচ্ছে জানি ন্যান্ড গেট হচ্ছে তোমার সার্বজনীন গেট এবং সেটা হচ্ছে একটা যৌগিক গেট। আর যৌগিক গেটগুলো দেখতে কেমন? দুইটাকে কি করতে হবে? একসাথে লাগাই দিতে হবে। কেমন? একসাথে থাকবে। তাহলে আমাদের এই দুইটা গেট কিন্তু আলাদাভাবে তুমি কি করতে পারতেছো? শনাক্তকরণ করতে পারতেছো, কিন্তু আলাদাভাবে শনাক্তকরণ করতে পারলে সেটাকে যৌগিক বলা যাবে না। কেমন? সো আমাদের এখানে খেয়াল করো যে সেম
যে প্রথমে তুমি গুণ করবা, গুণ করলে এখানে আনসার কি আসবে a ইনটু b। আর যখন তুমি এটা এই চিহ্নটা হচ্ছে আমাদের নট গেট। কেমন? এই চিহ্নটা আমরা কোন গেটের চিহ্ন হিসেবে ব্যবহার করব? নট গেট। কারণ কি আমরা জানি যে নট গেটের ক্ষেত্রে এখানে একটা কি আছে বলতো স্যার? বৃত্ত। সেম এই বৃত্তটার মাধ্যমে তুমি কোন গেটকে প্রকাশ করতে চাচ্ছ? নট গেটকে। তাহলে আমরা a এর সাথে b গুণ করলে হবে ab, আর নট গেট দ্বারা বিপরীত করলে তখন আসবে কি বলতো স্যার? ab হোল বার। কেমন? তাহলে আমরা যখন একাধিক চলকের মধ্যে গুণের সম্পর্ক বাস্তবায়ন করতে যাব, প্রথমে তুমি গুণ করবা, তারপর তুমি নট গেট দ্বারা বিপরীত করবা। আর গুণ এবং নট গেট দ্বারা বিপরীত করলে তুমি ন্যান্ড গেট পেয়ে যাবে। কেমন? সো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের কি বলতো স্যার? লজিক গেট। সরি, এখানে একটা এমসিকিউ, ডিজিটাল ইউএস একটা কমন এমসিকিউ, যে ন্যান্ড গেটের দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র কি বলতো? আউটপুট লাইন থাকে। এখন তোমাদের মধ্যে যারা নতুন আছো তারা ইনপুট লাইন চিনে না, তারা আউটপুট লাইন চিনে না। এখানে ইনপুট মানে কি? এই যে চিকন চিকন যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে আমাদের ইনপুট, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। আর এখানে তোমার ইনপুট দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, কিন্তু তোমার সব সময় আউটপুট হবে একটা। তাহলে আমরা জানি ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে শুধুমাত্র নট গেট ব্যতীত সকল গেটের ইনপুট থাকে বেশি আর আউটপুট থাকে সবসময় কয়টা বলতো? একটা। আবার নট গেটের ইনপুট এবং আউটপুট কি হয় বলতো স্যার? সমান হয়। কেমন? সো আমাদের এখানে নাইন গেটের ক্ষেত্রে তোমার ইনপুট দুইটাও হতে পারে বা অনেকগুলো হতে পারে, কিন্তু তোমার আউটপুট সবসময় কটা থাকবে বলতো স্যার? একটা থাকবে। আর এই ছাড়া আমাদের এমসিকিউ এর জন্য এই লাইনটা মনে রাখবা যে নাইন গেট হচ্ছে একটা যৌগিক গেট, পাশাপাশি আমরা এটাকে বলতে পারি একটা সার্বজনীন গেট। ওকে, এবার আমাদের নেক্সট হচ্ছে কি আমাদের এটা হচ্ছে সত্যক সারণী, পাশাপাশি হচ্ছে আমাদের লজিক সার্কিট দেওয়া আছে। কেমন? তাহলে আমাদের এখানে সত্যক সারণী এবং লজিক সার্কিটের ক্ষেত্রে যে আমাদের এখানে মূল একটা লাইন, যে ইম্পর্টেন্ট একটা লাইন আছে, তুমি চাইলে পরীক্ষার জন্য এই লাইনটা মুখস্থ করতে পারো, যে এই লাইনের মাধ্যমে তোমার যে সত্যক সারণী দেওয়া আছে সেটা যে ন্যান্ড গেটের সেটা তুমি বের করতে পারবা। এই ছাড়া তোমাকে আমি যেভাবে শিখাবো সেটাও তুমি শিখতে পারো। কেমন? সো তোমাকে আগে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করি। যে লেখা আছে যে ন্যান্ড গেটের ক্ষেত্রে সকল ইনপুটের মান 1 হলে আউটপুট কি হবে? 0, অন্যথায় কি হবে স্যার বলতো? আউটপুট 1 হবে। তাহলে তুমি খেয়াল করবা তোমার যে ইনপুট লাইন আছে এই ইনপুট লাইনের মধ্যে সবগুলো 1 আছে কিনা। যদি সবগুলো 1 থাকে তাহলে তোমার আউটপুট হবে 0, আর এই ছাড়া বাকি সবগুলোতে কি হবে বলতো স্যার? 1। তাহলে আমি একটু খেয়াল করি যে আমাদের এখানে ইনপুটে কি আছে? 1, এখানে ইনপুটে কি আছে বলতো? 1। আর আমাদের ইনপুটে 1 থাকার কারণে এখানে 1, এখানে 1, আর এই দুইটা 1 থাকার কারণে তাহলে আমাদের আউটপুট কি হবে বলতো স্যার? 0। তাহলে আমাদের আউটপুট কি হয়েছে? 0। তাহলে সবগুলো ইনপুট 1 থাকার কারণে আউটপুট 0 আসছে। কিন্তু দেখো এখানে 0 থাকার কারণে, এখানে 0 থাকার কারণে, এখানে 0 থাকার কারণে তোমার এখানে আউটপুট কি আসছে বলতো স্যার? 1। তাহলে আমাদের আউটপুট কখন 1 আসবে? যখন দেখবো ইনপুটে কোথাও না কোথাও 0 আছে, তখন তোমার আউটপুট 1 আসবে। আর ইনপুটে যদি সবগুলো 1 থাকে তাহলে তোমার আউটপুট কি আসবে স্যার বলো তো? 0। কেমন? তো তুমি যে আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী কিনা সেটা চেনার জন্য তুমি কি করতে পারো? এই লাইনটা মুখস্থ করতে পারো যে ন্যান্ড গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট হবে 0, অন্যথায় সবগুলো আউটপুটের মান কত হবে? 1 হবে। কেমন? সো এখন স্যার তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কি স্যার আমরা কি ইয়ে করতে পারি কিনা যে আমরা এই সত্যক সারণীকে আর কোনো ভাবে তৈরি করতে পারি কিনা? অবশ্যই তৈরি করতে পারি। যেমন আমাদের এখানে ইনপুট কয়টা? দুইটা, একটা হচ্ছে a, একটা হচ্ছে b, আর আমাদের আউটপুট হচ্ছে কি? a b হোল বার। সো আমরা যদি ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করতে যাই, তুমি আমার এই বিষয়টা ফলো করবে। কেমন? যে একটা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে গেলে প্রথমে হচ্ছে এন্ড গেটের সম্পর্ক বাস্তবায়ন করব, তারপর হচ্ছে কি নট গেটের সম্পর্ক বাস্তবায়ন করব। সো তোমাদেরকে একটা সত্যক সারণী আঁকবো আমরা, যে আমাদের এখানে একটা সত্যক সারণী যেখানে আমাদের ইনপুট হচ্ছে a, তারপর হচ্ছে b, তারপর a এর সাথে b গুণ করলে হবে ab, আর ab কে নট গেট দ্বারা বিপরীত করলে আসবে কি? ab হোল বার। তাহলে প্রথম ইনপুটের নাম a, তারপর নাম হচ্ছে b, তারপর হচ্ছে a এর সাথে তোমাকে কি করতে হবে? b কে গুণ করতে হবে, তারপর যে a এর সাথে b কে গুণ করতে হবে, এর সাথে b কে গুণ করলে আমাদের आंसर আসবে ab, আর ab কে
নট গেট দ্বারা বি প্রয়োগ করলে তুমি যে মানটা পাবে সেটা হচ্ছে এ বি হোল বার। তাহলে আমাদের এখানে ইনপুট হচ্ছে দুইটা আর আউটপুট হচ্ছে একটা, আর আউটপুট কোনটা? এই লাস্টেরটা। কেমন? তাহলে আমরা যারা সত্যক সারণী সম্পর্কে জানি, যে আমরা জানি যে যখন তোমার মৌলিক চলক দুইটা, মৌলিক চলককে আমরা প্রকাশ করি হচ্ছে n দ্বারা। কেমন? মৌলিক চলককে আমরা প্রকাশ করি n দ্বারা, আর যখনই আমরা রো তৈরি করব, বেসিক্যালি সত্যক সারণী তোমার রো এর উপর নির্ভরশীল, যে যখন তোমরা রো তৈরি করতে পারবে না তখন মানগুলো ঠিকমতো আসে না। আর এই রো তৈরি করার জন্য যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে টু দি পাওয়ার n। আর আমাদের এখানে যদি n এর মানটা বসাই তাহলে হচ্ছে 2 স্কয়ার, আর 2 স্কয়ারের মান কত হবে? 4। তাহলে যখন তোমার ইনপুট হচ্ছে দুইটা তখন তোমার রো এর মান হবে 4টা। তাহলে আমরা এখানে 4টা রো তৈরি করব, একটা, দুইটা, এইসব 4টা। কেমন? তাহলে 4টা রো তৈরি করে ফেলছি। এবার আমাদের মান বসানোর পালা, যে আমাদের প্রথম চলকের নাম হচ্ছে a। তাহলে এর ক্ষেত্রে মান বসাবো কিভাবে? প্রথমে দুইটা 0, তারপর দুইটা 1। আর বি এর ক্ষেত্রে মান হচ্ছে 0 1 0 1। এবার a b এর মান তুমি কিভাবে বসাবা? যে a এর সাথে b তুমি কি করবা? গুণ করবা। তাহলে 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 এর সাথে 1 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1। মনে রাখবা, গুণের ক্ষেত্রে 0 এর সাথে যে কোনো কিছু গুণ করলে তোমার উত্তর হবে 0। কেমন? তারপর স্যার এবার এই কলামে যা করেছি তার বিপরীত মানে এখানে বসাবো। কেন? কারণ আমরা নট গেট দ্বারা বিপরীত করতেছি। তাহলে নট গেট দ্বারা বিপরীত করলে 0 কে বিপরীত করলে 1, 0 কে বিপরীত করলে 1, 0 কে বিপরীত করলে 1, 1 কে বিপরীত করলে 0। ওকে, তাহলে স্যার তুমি খেয়াল করো যে আমাদের লাস্টের এটা হচ্ছে ফাইনাল কলাম। কেমন? লাস্টের এটা হচ্ছে আমাদের ফাইনাল কলাম, এটা হচ্ছে আমাদের ফাইনাল কলাম, যে আমাদের এই কলামের সাথে এই কলামের মানগুলো মিলে যাচ্ছে। কেমন? তাহলে আমাদের এই কলামের সাথে এই কলামের মানগুলো মিলে যাচ্ছে। এখানে আমাদের 3টা 1 0, এখানে আমাদেরকে 3টা 1 0। পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমে তোমাদেরকে এটা দেওয়া থাকে। কেমন? সো আমরা এই মানটা বের করার ক্ষেত্রে বা এটা কার সত্যক সারণী সেটা আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই লাইনটা মনে রেখে যে সকল ইনপুটের মান 1 হলে আউটপুট 0 হবে, অন্যথায় আউটপুট গুলো 1 হবে। আর এই ছাড়া তুমি NAND গেটের যেটা আসল সত্যক সারণী সেটা তৈরি করে কি করতে পারবো? মানগুলো বের করতে পারবো। কেমন? তাহলে আমরা যদি আসল সত্যক সারণী করি, প্রথমে দুইটা ইনপুট নিব, তারপর তাদের মাঝখানে গুণের সম্পর্ক বাস্তবায়ন করব, দেন গুণের সম্পর্কটাকে আমরা বিপরীত করে দিব। তাহলে আমাদের এই মান আর এই মান সবসময় কি আসবে? সেম আসবে। কেমন? সো এটা গেল হচ্ছে NAND গেটের কি বলতো স্যার? সত্যক সারণী। এবার 2 নম্বর বিষয় হচ্ছে কি, যে আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে। এই সার্কিটটা হচ্ছে তোমার NAND গেটের একটা সার্কিট, যেখানের মাধ্যমে কারেন্ট আছে বা কারেন্ট নাই সেটা তুমি সহজে বুঝতে পারবা। যেমন ধরো স্যার আমাদের এখানে দেওয়া আছে যে প্রথম সুইচ অফ, প্রথম সুইচ অফ, দ্বিতীয় সুইচ অফ, কিন্তু তোমার লাইটটা কি বলতো স্যার? জ্বলে উঠতেছে। তাহলে আমাদেরকে অনেক সময় উদ্দীপকে প্রশ্ন করে কি, যে দুইটি সুইচ বন্ধ থাকার সত্ত্বেও তোমার বাল্ব জ্বলে উঠলো, সেটি কোন গেটকে নির্দেশন করে? উত্তর আসবে NAND গেট। দুইটি সুইচ বন্ধ তাও তোমার লাইট জ্বলতেছে, তাহলে এটা কোন গেট হবে? NAND গেট হয়ে যাবে। কেমন? সো আমাদের এখানে দুইটা সুইচ বন্ধ তাও আমার লাইট জ্বলবে, তাহলে আমাদের এই সার্কিটটা হচ্ছে একটা NAND গেট। আর NAND গেটে দেখো আমার এই সুইচ মানে এই সুইচটাও আমার বন্ধ আছে, এই সুইচটা আমার বন্ধ আছে, কিন্তু আমার সুইচ বন্ধ থাকার সত্ত্বেও আমার লাইটটা কি বলতো স্যার? জ্বলে উঠতেছে। তাহলে দুইটা সুইচ বন্ধ থাকার সত্ত্বে বাল্ব যদি জ্বলে ওঠে সেটা কোন লজিক গেটের সার্কিট হবে? NAND গেটের সার্কিট হবে। কেমন? সো আমাদের এইটার মানে প্রথমটা দিয়ে আমি এই তোমার সার্কিটটা অঙ্কন করা হয়েছে, বাকিগুলো দেখানো হয়নি, কারণ প্রথমটাই ইম্পর্টেন্ট, যে দুইটা সুইচ বন্ধ লাইট জ্বলে, কোন লজিক গেট? উত্তর আসবে NAND গেট। ওকে, এবার নেক্সট কোশ্চেন, যে আমাদের তিনটে ইনপুটের ক্ষেত্রে কেমন হবে? সেম, যে তিনটা ইনপুটের ক্ষেত্রে প্রথমে তিনটা চলককে গুণ করবা, গুণ করার পর নট গেট দ্বারা বিপরীত করলে তোমার NAND গেটের আউটপুট চলে আসবে। তাহলে আমরা প্রথমে তিনটা ইনপুট নিয়েছি, তিনটা চলককে গুণ করলে কি আসবে? a ইনটু b ইনটু c, নট গেট দ্বারা বিপরীত করলে কি আসবে? a ইনটু b ইনটু c হোল বার। কেমন? সেম একইভাবে দেখো যে আমাদের তিনটা সুইচ আছে, তিনটা সুইচ কিন্তু বন্ধ, কিন্তু আমার লাইটটা জ্বলে উঠতেছে। তাহলে আমাদের সুইচ বন্ধ থাকার সত্ত্বেও লাইট যদি জ্বলে ওঠে সেটা কোন সার্কিট হবে? NAND গেটের সার্কিট হবে। কেমন? আর এটা হচ্ছে সত্যক সারণী, যে সত্যক সারণীতে দেখো তো স্যার, যে আমরা বলেছিলাম কি, যদি ইনপুটের সবগুলো 1 হয় তাহলে আউটপুট হবে 0। এই খেয়াল করো যে এখানে ইনপুটের সবগুলো হচ্ছে 1,
ইনপুটের সবগুলো হচ্ছে 1, আর তাই আমাদের আউটপুট কি আসছে বলতো স্যার 0, আর অন্যথায় সবগুলোতে কি আসবে বলতো 1। কেমন? তাহলে এইটা গেল হচ্ছে লজিক গেট, এইটা গেল হচ্ছে তোমার সার্কিট, আর এটা হচ্ছে তোমার সত্যক সারণী। ওকে, তাহলে আমাদের এটা এই বিষয়গুলো কমপ্লিট। যে আমাদের লজিক গেট আঁকতে বললে লজিক গেট গুলো কিভাবে আঁকবো সে সম্পর্কে তোমাদের ধারণা আশা করি হয়ে গেছে। কেমন? সো আমাদের এখানে একটা এমসিকিউ এর জন্য আমি একটা লাইন লিখে দিচ্ছি যে অনেকে তোমরা কি করো যে যখন তুমি কোনো গেটের নামকরণ করো, গেটের নামকরণ করার ক্ষেত্রে তুমি ছোট হাতের লেখা এবং বড় হাতের লেখা কি করো, মিক্স করে ফেলো। এটা করা যাবে না। সব সময় মনে রাখবা লজিক গেট নামকরণ করার সময় ক্যাপিটাল হাতের লেখা ব্যবহার করতে হবে। কেমন? সো আমাদের এখানে তোমরা এই যে এন্ড গেটকে তুমি এভাবে লিখতে পারবে না, এভাবেও লিখতে পারবে না। তোমাকে সঠিক নিয়মে কি এভাবে লিখতে হবে। আবার অনেকে দেখি পরীক্ষাতে আমরা খাতা কাটার সময় দেখি যে অর এভাবে লিখে, মানে অর এইটা কিন্তু সঠিক, কিন্তু তুমি যদি ও এবং আর ছোট হাতের মিক্স করে লিখো তখন সেটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কেমন? এবার নেক্সট যে আমাদের সুবিধা, যে আমরা ন্যান্ড গেট কেন ব্যবহার করি এবং অসুবিধা কি। এক নম্বর সুবিধা হচ্ছে কি, এটা একটা সার্বজনীন গেট, যে আমরা এই গেটের সাহায্যে যাবতীয় যত রকমের গেট আছে সবগুলো বাস্তবায়ন করতে পারবো। 2 নাম্বার হচ্ছে কি আমাদের খরচ কম। 3 নাম্বার হচ্ছে এটা আমাদের দ্রুত কাজ করে। আর এই ছাড়া আমাদের অসুবিধা কি স্যার, এই সার্কিটটা একটু জটিল হয়, কারণ যদি যারা ন্যান্ড গেট কিভাবে কাজ করে সেই সম্পর্কে যদি জ্ঞান না থাকে বা আইডিয়া না থাকে, তারা এই সার্কিট যখন বাস্তবায়ন করতে যাবে তখন কি এটা জটিলতা সম্মুখীন হবে। কেমন? তারপর বেশি পাওয়ার লাগে, পাশাপাশি হচ্ছে কি ডিলে সমস্যা হয়, কারণ যত বেশি তোমার লজিক গেট হবে, লজিক সার্কিট হবে, তত বেশি তোমার আউটপুট পেতে সময় লাগবে। কেমন? তো এই জন্য কি লিখে দিচ্ছি, ডিলে সমস্যা হয়। এবার হচ্ছে ব্যবহার, আমরা কোথায় কোথায় ব্যবহার করি, যে ন্যান্ড গেটের ব্যবহার হচ্ছে ডিজিটাল সার্কিটে ব্যবহার করি, কম্পিউটারে ব্যবহার করি, মেমোরিতে ব্যবহার করি। এই ছাড়া যত রকমের লজিক গেট আছে ওই লজিক গেট গুলো তৈরিতে তোমরা ব্যবহার করে থাকো। কেমন? কয়েকটা এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো ইনশাআল্লাহ তোমাদের বোর্ড কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি কলেজ কোশ্চেনে যেগুলো আছে সবগুলোর জন্য কি গুরুত্বপূর্ণ। তোমরা এমসিকিউ গুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবা। কেমন? সো নিচের কোনটি তোমার আউটপুট হবে। সো তোমরা যারা ন্যান্ড গেট সম্পর্কে এখনো আইডিয়া হয়ে গেছে তারা ইনশাআল্লাহ এমসিকিউ উত্তর দিতে বেশি সময় লাগবে না। যে আমাদের প্রথমে একটা ইনপুট যাবে এ থেকে, দ্বিতীয় আরেকটা ইনপুট যাবে হচ্ছে বি থেকে, তাহলে আমরা এই ইনপুট গেল, বি ইনপুট গেল, এদের মাঝখানে কি করবা, গুণ। তাহলে মাঝখানে গুণ করলে আনসার আসবে কি এ ইনটু কি বলতো স্যার, বি। তারপর নট গেট দ্বারা বিপরীত করলে আনসার কি আসবে, এ ইনটু বি কি বলতো, হোল বার। তাহলে আমাদের এই উত্তরটা এই চারটা অপশনের মধ্যে কোথায় আছে, এখানে আছে। তাহলে আমাদের এটা কোন গেট বলতো, একটা ন্যান্ড গেট। ওকে, তারপর 2 নাম্বার এমসিকিউ যে বলছে নিচের কোনটি তোমার কোন গেটকে নির্দেশ করে। মনে রাখবা যে যখনই তোমার ব্রিজ গুলো দেখবা পাশাপাশি তখন সেটা কি হবে, শ্রেণী। কেমন? আর শ্রেণীতে শুধুমাত্র দুইটা লজিক গেট নিয়ে কাজ করতে পারে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে তোমার অ্যান্ড গেট। আর ন্যান্ড গেটের ক্ষেত্রে যখন তোমার সুইচ অফ থাকা সত্ত্বেও লাইট জ্বলে ওঠে তখন সেটা আমরা ন্যান্ড গেট বলে থাকি। কেমন? সো আমাদের দেখেন এই দুইটা সুইচ এরা কিন্তু পাশাপাশি আছে, পাশাপাশি বুঝবো কিভাবে, এগুলাকে আমরা বলি ব্রিজ। কেমন? ব্রিজ যখন পাশাপাশি থাকবে তখন সেটা হচ্ছে কি বলতো, ন্যান্ড গেট এবং অ্যান্ড গেটের একটা বৈশিষ্ট্য। কেমন? সো আমরা এই যে তোমার সুইচ গুলো বলতে পাচ্ছি এগুলো হচ্ছে কি বলতো, একটা ন্যান্ড গেটের বৈশিষ্ট্য। কেমন? তাহলে নিচের কোন গেটটা নির্দেশ করবে, উত্তর আসবে তোমার ন্যান্ড গেট। কেমন? নেক্সট এমসিকিউ যে কোনটি ন্যান্ড গেট, উত্তর আসবে কোনটা স্যার, যে আমরা ন্যান্ড গেটের সম্পর্ক জানি, প্রথম হচ্ছে গুণের সম্পর্ক, তারপর হচ্ছে নট গেটের সম্পর্ক। তাহলে আমাদের এই এমসিকিউটা তোমার ন্যান্ড গেট, কারণ এখানে প্রথমে গুণের সম্পর্ক আছে তারপর নট গেটের সম্পর্ক আছে। নেক্সট এমসিকিউ যে নিচের কোনটি তোমার উত্তর আসবে। তোমরা জানো যে সবগুলো ইনপুটের মান 1 হলে আউটপুট কি হবে, 0। তাহলে আমাদের ইনপুটের মান 1 হলে যদি আউটপুটের মান 0 পাই সেটা হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। ওকে, আর তারপর হচ্ছে আমাদের এখানে অ্যান্ড গেট এবং নট গেট মিলে কোন লজিক গেট হবে, উত্তর আসবে হচ্ছে ন্যান্ড গেট। কেমন? সো আমাদের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো তোমাদের বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেন এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাতে যদি এই টাইপের এমসিকিউ গুলো আসে তোমরা শতভাগ আনসার করতে পারবা। সো আশা করি তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদের যে কমেন্ট বক্স থাকবে সেখানে প্রশ্ন করতে পারবা। এই ছাড়া আমরা
ন্যান্ড গেট থেকে কিভাবে সমীকরণ বাস্তবায়ন করা হয়, ন্যান্ড গেটের কিভাবে বিভিন্ন তোমার সত্যক সারণীগুলো বাস্তবায়ন করা হয়, লজিক গেট বাস্তবায়ন করা হয়, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে শেখার চেষ্টা করব। কেমন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কেন যে নয়েজ করতেছো ভাই? এইখানে ভিডিওগুলো তো প্রচুর নয়েজ হচ্ছে, তোমরা একটু নড়াচড়া করলে, একটু ইয়ে করলে প্রচুর নয়েজ করবে। ভিডিও করবো নাকি? আমার